একাদশ শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধার, পলাতক প্রেমিক। দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার চরকলতলায় একাদশ শ্রেণীর ছাত্রী সায়ন্তিকা মণ্ডলের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বয়স 17। বুধবার বিকালে এই ঘটনায় রীতিমতো শোক ও আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। হ্যাঁ, বলছি কি, আমাদের যখন ডাকলো এই বোন যে তাড়াতাড়ি চলে আসো, দেখো দুষ্টু গোলায় দড়ি দিয়েছে, তখন আমরা এসে দেখলাম যে কোনো গোলায় দড়ি দেয়নি, ও এইভাবে শুয়ে আছে। ছেলেটা দু হাতে দুটো না ছেলেটা দু হাতে দুটো অন্যান্য নিয়ে ওর পেটের মধ্যে এইভাবে চাপ দিচ্ছে আর ওর মুখের মধ্যে জল ছাড়া মারছে। তখন আমরা দৌড়ে এসে বলছি, কী রে তুই এরকম কেন করছিস, আর তুই কি করে জানলি যে ও এরকম গোলায় দড়ি দেবে বা কী করবে? বলছে কাকি, ও তো আমার সাথে ফোনে কথা বলছিল, ফোনে কথা বলতে বলতে ওর ফোন ধরছে না বলে আমি দৌড়ে এসেছি। আচ্ছা, দৌড়ে এসেছি, তার মানে তোদের ফোনে করছে ঝগড়া হয়েছে, তার মানে তুই জানিস ও যদি গোলায় দড়ি দেবে তুই আশেপাশে কোনো বাড়িতে ডাকলি না, তুই আগে ঘরের মধ্যে কেন? আর ও যে গোলায় দড়ি দিয়েছে সেটা তো প্রমাণ কিছুই নেই, ও তো শুয়ে আছে। আর কোনো যে ওর গোলায় যে ফাঁস দিয়ে ও টাঙানো আছে, তুই কাউকে ডাকলি না, তুই কী করে একা একা কী করে খুললি বল? তুই কী করে খুললি একা একা? না, আমার সাথে ফোনে কথা হচ্ছিল, হতে হতে ও ফোন বন্ধ করে দিয়েছে বলে আমি দৌড়ে এসেছি। আর দৌড়ে তুই আশেপাশে কাউকে ডাকবি না? তুই ঘরে কতক্ষণ ধরে ছিলিস বলে হস্তাহস্তি করছিল মনে হচ্ছে। ফোন ওর নিজের ফোনটা খাটের তলায় ঢুকে গেছে। ওর লাস্ট পর্যন্ত আমরা যখন দুষ্টুকে নিয়ে হাসপাতালে যাবো বলে যে আগে দুষ্টুকে নিয়ে যাই, দুষ্টুকে ঠিক করি, তখন তো দুষ্টুর তো এখানেই কোনো সাড়া নেই, চোখগুলো শুধু বেরিয়ে গেছে। আর হলো কি, ওর ওই ছেলের ফোনটা খাটের তলায় ঢুকে গেছে, তাড়াতাড়ি করে আমার হাত থেকে ফোন নিয়ে ওর ফোনে মিস কল দিয়ে ফোনটা বের করছে। এই পর্যন্ত আমরা দেখেছি। আমরা হাসপাতালে আমরা চাইছি, আমরা বিচার চাই, শাস্তি হোক। ওই ছেলেটা কিসের জন্য? ছেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে সকালবেলায় আমি বেরোই, এখানে সবাই জানে, আর রাতের বেলায় 12টা 1টা নাগাদ আসি। মাঝখানে কী হয় সব ঘটনা তো আমি বলতে পারবো না। আচ্ছা, তবুও যদি বলি, বাপ হিসাবে যদি কিছু বলার থাকে, যদি অন্যায় করে থাকে, আইন আছে, আইন যেটা ভালো বুঝবে। আমার ছেলে বলে আমি তাকে ক্ষমা করব না। যদি আইনের জায়গায় থাকবে, আমি আমার জায়গায় আছি। আমার ছেলেকে কোনো রকম স্যাক্রিফাইস নেই। যদি অন্যায় প্রমাণিত হয়, যেটা আপনারা আইনত ব্যবস্থা হয়, সেইটুকুই করবে। আমাদের অভিযোগ হচ্ছে ছেলেটা খুব বাজে। আমার বাড়ির পাশে থাকে ছেলেটা খুব বাজেভাবে কথাবার্তা বলতো মেয়েটাকে বলতো যে তোকে মার্ডার করে দেবো, তোকে খুন করে দেবো, তোকে মুখে অ্যাসিড ছুঁড়ে দেবো, এরকম